হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যান্ড গেট এর আদ্যপান্ত এ টু জেড যা কিছু আছে তার সবকিছু আলোচনা করতে যাচ্ছি। তো প্রিভিয়াস লেকচার অলরেডি কিন্তু আমরা অর গেটের প্রপার্টি এবং অর গেটের পিন ডায়াগ্রাম সহকারে দুটি সেপারেট ভিডিওতে আমরা এ টু জেড সবকিছু আলোচনা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের প্রাণ শক্তি। তো আমাদের অ্যান্ড গেটের যে প্রপার্টি, সেই প্রপার্টি আলোচনা করতে যে আজকে আমরা যেগুলো আলোচনা করব, অ্যান্ড গেটের যে লজিক সিম্বল, অ্যান্ড গেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যান্ড গেটকে প্রকাশ করার জন্য যে ইকুয়েশন, তার কিছু প্রপার্টি এবং ওয়েভ ফর্ম কিভাবে জেনারেট হয়, এট দ্য সেম টাইম লাস্টে আমরা আমাদের যে পিন কনফিগারেশন তার সবকিছু আজকে আলোচনা করব। সো আজকের লেকচার ডেফিনেটলি একটু লেন্দি হতে যাচ্ছে, অবশ্যই পুরোটাই দেখতে হবে ভালো মতো বোঝার জন্য। তো আমরা আমাদের আলোচনায় আসি। অ্যান্ড গেট হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে ব্যবহৃত ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লজিক গেট। তো যে গেট কিনা আমাদের একটা আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, টিটিএল ফ্যামিলি বা সিমস ফ্যামিলি বা যে কোনো আমাদের আইসি ফ্যামিলি বলি না কেন, সেই ফ্যামিলির আওতাভুক্ত, যেটা কিনা আমাদের বুলিয়ান মাল্টিপ্লিকেশন বা গুণের অপারেশন করে থাকে। তো বুলিয়ান যে মাল্টিপ্লিকেশন অপারেশন কিভাবে হবে সেটা কিন্তু আমরা সেপারেট ভিডিওতে আলোচনা করেছি। তো আমরা অলরেডি এই চিত্র দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লজিক সিম্বল বলছে যে অ্যান্ড গেটের জন্য সাধারণত যদি দুই ইনপুট ব্যবহার করা হয়ে থাকে, সিম্বলটাই হচ্ছে এরকম একটা চিহ্ন। তো যদি আমাদের ইনপুট গৃহীত হয় দুইটা, সেই ক্ষেত্রে ইনপুট ভেরিয়েবল গুলো লেফট সাইডে, সাপোজ এ এবং বি, এবং তার ফাংশনটা হচ্ছে এ এবং বি কে কি করা, মাল্টিপ্লিকেশন করা। তো এখন কথা হচ্ছে, যদি আমাদের এই সার্কিটটা বা যে এই গেটটা আরো একটা ইনপুট গ্রহণ করে মাল্টিপলস, তখন হয়ে যাবে এবিসি, ফাংশনটা তখন হবে এবিসি এবং তখন গুণ হবে হচ্ছে এফ অফ এবিসি ইকুয়াল টু এ ইনটু বি ইনটু সি, এরা গুণের কাজ করবে। তো মোটামুটি এইটার কথা বলতে যে তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল বলে যে ইফ all inputs are 1 then only output equal to 1। তার মানে বলছি গুণের সম্পর্ক তো বোঝাই যাচ্ছে যে যেহেতু বলা হচ্ছে যে যতগুলো ইনপুট আছে তার সবগুলো ইনপুটই যদি 1 হয়ে থাকে, শুধুমাত্র কেবলই হচ্ছে আউটপুট 1 হবে। আদারওয়াইজ এর যে কোনো একটা 1 এর যদি ব্যতিক্রম কোনো কিছু ঘটে থাকে, যে কোনো জায়গাতে সাপোজ অ্যাক্সিডেন্টলি আমি যদি বলি 0 হয়, তখন আউটপুট কেমন হয়ে যাবে, তখন আউটপুট হবে হচ্ছে 0। তো যেহেতু দুই ইনপুটের কথা বলছি, সাপোজ দুই ইনপুট দিয়ে ব্যাখ্যা করছি, তাই সেই ব্যাখ্যা করতে যে আমাদের যে ট্রুথ টেবিল, তো সেই ট্রুথ টেবিলটা আমি একটু দেখি। তো ট্রুথ টেবিল বলছি যে যেহেতু ভেরিয়েবল দুইটা এ বি, সো তার যত ধরনের কম্বিনেশন হয় কি কি 0 0 0 1 1 0 এবং 1 1, তাই আমি বলছি 0 0 হলে তাহলে কি হচ্ছে 0 হবে, এটাতেও 0 হবে, এটাতেও 0 হবে, এবং শুধুমাত্র যেটা বলছিলাম এই যে কথাটা, যে যদি সবগুলো ইনপুট 1 হয়ে থাকে শুধুমাত্র তখনই আমার আউটপুট 1 হবে, আদারওয়াইজ বাকি সবগুলো ক্ষেত্রে আমার আউটপুটটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ওকে, তো যাই হোক, তো আমাদের মোটামুটি এই যে ট্রুথ টেবিল, তা আমাদের যদি ভেরিয়েবল সংখ্যা বেড়েই যায়, সাপোজ 3টা, তখন কি ঘটনা ঘটবে, কিচ্ছু না, জাস্ট 2 টু দি পাওয়ার 3 মানে 8টার কম্বিনেশন হবে, তখন আমাদের এ বি সি। তো দেখা যাবে শুধুমাত্র তখনও কি হবে, এ বি এবং সি শুধুমাত্র এই তিনটাতেই যদি 1 হয়, তখন শুধুমাত্র আউটপুট 1 হবে, আর বাকি সবগুলোর জন্য আউটপুট কত হবে, 0 হবে। তাহলে আমাদের এই যে অ্যান্ড গেটের যে ইকুয়েশন, বেসিক যে ইকুয়েশন, সেটা আসলে কি, যতগুলো ভেরিয়েবল দিই না কেন, সাপোজ আমাদের ভেরিয়েবল এফ অফ এক্স ওয়াই জেড, ওকে, তাহলে আমাদের x ইনটু y ইনটু z, এটাকে আমরা বলবো আমাদের এই অ্যান্ড গেট এটাকে যেভাবে প্রসিড করে থাকে তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এই গেটের জন্য যে ইকুয়েশন সে ব্যবহার করবে সেটা হচ্ছে এদেরকে মাল্টিপ্লিকেশন করবে। ওকে, এটা মোটামুটি এর ইকুয়েশন। আর আমাদের আরো কিছু মজার প্রপার্টি এটার জন্য নরমালি সাধারণত গেট কে প্রসিড করতে গেলে দেখা যায়, তো সেগুলো একটু দেখি আমরা, তারপর আমরা পরবর্তীতে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে যে প্রপার্টি গুলো হয় সেগুলো দেখবো। তো প্রথম প্রপার্টি বলছি অ্যান্ড গেটের মধ্যে টু ইনপুটের জন্য, সাপোজ আমার একটা ইনপুট দিতে হচ্ছে এ আর একটা হচ্ছে 0, এবং এই 0 কিন্তু ফিক্সড, 0 হচ্ছে ফিক্সড। তো আমি আসলে বলেই দিচ্ছি যে এখানে সবসময় কি হবে, 0। এই 0 এর জন্য যেটা হবে আমার আউটপুট এফ কত হবে, একটু এক্সপেরিমেন্ট করে দেখি।
তো জিরো যেহেতু ফিক্সড করা আছে, 0 0 0 এগুলো ফিক্সড করা, তাহলে আমার কি ঘটনা ঘটছে, যে এখানে 1 দিলেও 0 হচ্ছে, বাকি আরেকটা ইনপুট বাকি a, সাপোজ a এর জন্য বলছি 1 দিলেও 0 হবে, পরবর্তীতে 1 দিলেও 0 হবে, এবং 0 দিলেও কি হবে, আমার 0ই হবে। তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে আমার আসলে যত যাই কসরত করি না কেন কোনো কিছু লাভ নাই, যদি যে কোনো একটা ইনপুট 0 হয়ে থাকে তার আউটপুট সবসময় 0ই হবে। আচ্ছা, তাহলে আবার একটা এক্সাম্পল দেখি এন্ড গেটের জন্য। আমি বলছি যে একটা ইনপুট a এবং একটা যদি 1 ফিক্সড করে দেই, সেক্ষেত্রে আউটপুট আসলে কত হবে, আউটপুট তখন a হবে। কেন a হবে সেটাও দেখি। 1 এর কথা বলছি, একটা ইনপুট আমি 1 কে ফিক্সড করে দিচ্ছি, সাপোজ এখানে 1, পরেরটাতেও 1, ওকে, তারপরেরটাতেও 1, তাহলে কি 1 1 বাদে বাকি কি থাকে, 0, 0 এর জন্য 0 হচ্ছে, এখানে 0 এর জন্য 0 হচ্ছে, এবং এখানে 1 এর জন্য 1 হচ্ছে। তার মানে আলটিমেটলি a যা ইনপুট দিচ্ছি তার উপরে কিন্তু আমার ফাংশনের যে আউটপুট সেটা ডিপেন্ড করছে। ওকে, তো লাস্টলি আমি যদি আমার এটা সাধারণত আমরা দেখে থাকি যে যদি কোনো একটা ইনপুট আমরা সাপোজ a কে ইনপুট হিসেবে নিয়ে যদি আবার আরেকটা যেহেতু টার্মিনাল লাগে, দুইটা ইনপুট ছাড়া কিন্তু টু ইনপুট এন্ড গেট না, পরিপূর্ণ না। তাহলে এটাকে শর্ট করে যদি a তে এনে দেই, তখন কি দেখা যাবে, আউটপুট কিন্তু ঠিকই a এর সমানই হবে। কেন, সাপোজ 1 দিলে, এই যে 1 1 দিলে 1 হয়, আবার যদি 0 0 দেই তখন কি হয়, 0ই হয়। তাহলে আউটপুট কিন্তু আমি a তে যা দিব এইটাই আমার ফাইনালি আউটপুট হিসেবে গৃহীত হবে। তাহলে আমাদের মোটামুটি এন্ড গেটের যে প্রপার্টি, সেই প্রপার্টি গুলো আমরা এখন দেখি, এবং সেই সাথে ওয়েভ ফর্ম এবং যে তার পিন কনফিগারেশন সেগুলো আমরা দেখব। তো বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে আমাদের যে এন্ড গেটের কিছু প্রপার্টি, সেই প্রপার্টি যেমন আইডেম্পোটেন্ট যে প্রপার্টি, সেটা বলছি যে আমাদের যে কোনো একটা ভেরিয়েবল সাপোজ a কে যদি আমরা শর্ট করে আবার পরবর্তীতে এটাকে গুণ করি, তো একটু আগে আমরা কিন্তু দেখেছি এটা আউটপুট হচ্ছে কত হচ্ছে, a হচ্ছে। তো আমরা যে কোনো একটা 1 এবং 1 কে যদি গুণ করি ফাইনালি কিন্তু 1ই পাচ্ছি। তো আমার একটা ভেরিয়েবল a, তার মাঝে যদি আমরা এন্ড অপারেশন চালাই এবং পরবর্তীতে আবার এর পাশে সেখানেও যদি a কে দিয়ে অপারেশনটা চালাই, ফাইনালি কিন্তু a পাচ্ছি। তাহলে এই জন্য যেহেতু a পাচ্ছি, তাহলে আমি বলবো এটা আইডেম্পোটেন্ট প্রপার্টি গ্রহণ করছে। তাহলে এটা আইডেম্পোটেন্ট প্রপার্টি আছে কিনা, তাহলে বলবো অবশ্যই ইয়েস আছে। কমিউটেটিভ কি বলেছিলাম, যে দুইটা ভেরিয়েবল যদি কমিউট করে, এদিক ওদিক যদি মুভ করে, তাহলে সেম হয় কিনা। তা আমি যে গুণ অপারেশন কিন্তু a এবং b দুইটার মাঝখানে রাখলাম এবং ভেরিয়েবলকে কমিউট করলাম, মুভ করলাম, তখন কি হবে, 1 এবং 1 কে গুণ করলে স্বাভাবিকভাবে 1 এবং 1 লেফট সাইডে 1 হচ্ছে, রাইট সাইডেও 1 হচ্ছে, দুইটা সেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এর গেট অপারেশন অনুসারে দেখি, তাহলে একই হবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বলছি যে আমার যদি কি হচ্ছে, যদি নরমালি আমি যদি চিন্তা করি যে আমার একটা ভেরিয়েবল b এবং c, ওকে, b এবং c তার মাল্টিপ্লিকেশন হচ্ছে, এবং পরবর্তীতে আরেকটা এন্ড গেটের মধ্যে কি যাচ্ছে, আমার a এর সাথে b এবং c মাল্টিপ্লিকেশন হয়ে যে রেজাল্ট যাচ্ছে, এবং এইদিকে ঠিক উল্টোটা যদি বলি আমি, যে এখানে a এর সাথে b এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন হওয়ার পর সেই রেজাল্টটা আমার c এর সাথে পরবর্তীতে মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন হয়ে আমি রেজাল্ট পাচ্ছি। তাহলে লেফট সাইডে যা হচ্ছে সেটা এই পাশে সার্কিট, রাইট সাইডে যা হচ্ছে সেটা এই পাশে সার্কিট। তো আমি যদি হিসাব কিতাব করে দেখি, 1 সাপোজ 0 এবং 1 এই পাশে কি হচ্ছে, 1 এবং 0, দেন পরবর্তীতে এখান থেকে আমি কি পাচ্ছি, সাপোজ 1, তাহলে আলটিমেটলি 0 এবং 1 গুণ করে এখান থেকে পাচ্ছি 0 এবং 1, তাহলে এই পাশে লেফট সাইডে 0, রাইট সাইডেও কিন্তু 0 হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি যদি বলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আমার এন্ড গেটের মধ্যে আছে কিনা, তাহলে বলবো ইয়েস, এবং কমিউটেটিভ প্রপার্টি হ্যাঁ, তার জন্য কমনলি আমি ইয়েস বলবো। এখন এটার জন্য যে ওয়েভ ফর্ম, সেই ওয়েভ ফর্মটা আমরা একটু দেখে নিই। তো এখানে আমাদের টু ইনপুট এন্ড গেটের জন্য সেই এন্ড গেটে সাধারণত যে অপারেশনটা হয় a এবং b এর মাল্টিপ্লিকেশন। তো a এবং b যে আমরা ইনপুট নিব, সেই ইনপুটের যে ডিজিটাল যে পালস তৈরি হয়, সেই পালস বা ওয়েভ ফর্ম, সেই ওয়েভ ফর্মটা কেমন, নরমালি এটা বলছি যে এখানটাতে 1 এবং 0 দিয়ে প্রকাশ করছি ভোল্টেজ লেভেল, অ্যাক্টিভ হাই এবং অ্যাক্টিভ লো। তো এখানে হচ্ছে 0 1 0 1 0 1 দিয়ে প্রকাশ করা, b এর জন্য 1 1 0 0 1 1 এভাবে প্রকাশ করা। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে যখন কোন একটা জায়গাতে আমাদের দুইটা ইনপুটই ম্যাক্সিমাম হবে, ঠিক তখনই শুধুমাত্র আমার আউটপুটটা কত হবে, 1। তাহলে আবার খুঁজে খুঁজে দেখতে হবে যে এখানটাতে ম্যাক্সিমাম 1 এবং 1, সো এই জায়গায় আমি ভোল্টেজ লেভেল ম্যাক্সিমাম পাবো,
আর কোন জায়গা থেকে ভোল্টেজ লেভেল ম্যাক্সিমাম আছে? হ্যাঁ, এইখানটাতে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটার জন্য ভোল্টেজ লেভেল কত হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে। তো স্বাভাবিকভাবে আর বাকি সকল জায়গাতে আমার ভোল্টেজ লেভেল কত থাকবে? 0 থাকবে। এটা আমার কষ্ট করতে হবে না। তো আমি সেই জায়গাগুলোতে আমি আমার যে ওয়েভ ফর্ম, সেই ওয়েভ ফর্মটা আমি এভাবে কমপ্লিটলি এটাকে যদি মার্ক করে দেই, সেটা কিন্তু আমার কি হবে? এ এবং বি এর জন্য। এখন কথা হচ্ছে যে যদি 3 ইনপুটের জন্য কি হয়, তাহলে স্বাভাবিকভাবে এ বি, তখন সি আর একটা ভেরিয়েবল আসবে এবং মাল্টিপ্লিকেশনের জায়গায় আমি কি করব? এ ডট বি ডট সি, এবং তার জন্য শুধুমাত্র তখনই যখন কিনা এ বি সি তিনটাতেই হচ্ছে অ্যাক্টিভ হাই হবে, শুধুমাত্র তখনই আমার রেজাল্ট 1 হবে। তো যাই হোক, এখন আমরা আমাদের যে অ্যান্ড গেটের যে পিন কনফিগারেশন, 2 ইনপুট এবং 3 ইনপুটের জন্য যে পিন কনফিগারেশন হয়, সেটা বিস্তারিত দেখে নেব। তো যে কোনো ল্যাবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে আমাদের কিন্তু যেই আমাদের অ্যান্ড গেট, সেই গেটগুলোর যে আইসি, সেই আইসির পিন নাম্বার এবং তার কনফিগারেশন কিন্তু জানা খুব বেশি জরুরি। তো সাধারণত 2 ইনপুটের জন্য 2 ইনপুট যে অ্যান্ড গেট, তার জন্য মোস্ট অফ দ্য কেস আমরা ব্যবহার করে থাকি 74LS08, বা এটা আরেকটা নাম আছে, সেটাকে সাধারণত আইসি 74008 এই পিন দিয়ে সাধারণত চেনা হয়ে থাকে। তো এইটা হচ্ছে টিটিএল ফ্যামিলি, ট্রানজিস্টর লজিক যে ফ্যামিলি, এবং এটা মোস্ট পপুলার কারণ হচ্ছে এটা ভিসিসি যে ভোল্টেজ কমন কালেক্টর, এটা ব্যবহার করা হয়ে থাকে +5 ভোল্টের মধ্যে, এবং গ্রাউন্ড করা হয়ে থাকে সাধারণত 0 ভোল্টেজ দিয়ে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, এটাকে বলা হয়ে থাকে কোয়াড্রুপল একটা আইসি, কারণ এখানে 4টা এন্ড গেটের অপারেশন বা 4টা এন্ড অপারেশন করা যায়। তো এখানে 1 এবং 2, A1 B1 সেটা আমাকে Q1 এ আউটপুট দিবে, এটা আমার ফার্স্ট আউটপুট। পরবর্তীতে A2 B2, 4 এবং 5 যে পিন, সেটা থেকে আমি Q2, দ্যাট মিন্স হচ্ছে আমাদের সেকেন্ড আউটপুট পাবো। থার্ড যে আউটপুটটা, সেটা আমার 8 এবং 9 নাম্বার যে আমাদের যে 10 এবং 9 পিন, সেখান থেকে অপারেশন হয়ে আমার Q3, দ্যাট মিন্স 8 নাম্বার পিনে আমি একটা আউটপুট পাবো, এটা আমার থার্ড আউটপুট। এবং ফোর্থ যে আউটপুটের কথা বলছি, সেটা আমার 11 নাম্বার যে পিন, সেই পিন আমাকে Q4 দিবে আমার B4 এবং A4, দ্যাট মিন্স 13 এবং 12 যে পিন, এই দুটো কনফিগারেশনের কম্বিনেশনে। তো যাই হোক, এটা আমাদের 2 ইনপুটের জন্য। তো এখন যেটা হয় সাধারণত ল্যাবে স্টুডেন্টদেরকে আমরা মূলত এইটাই দিয়ে থাকি, কারণ এটা দিয়ে সাধারণত তাদের যে বেসিক, সেই বেসিকটা বেশি যেন স্ট্রং হয়, কাজ করতে হেল্পফুল হয়। তা এখন 3 ইনপুটও আছে, সেটা সাধারণত একটু কমপ্লেক্স অপারেশনের জন্য ইউজ হয়। তো সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি উপরে এই অংশটুকুকে আমরা কিন্তু আগে বলিনি, এটাকে বলা হয়ে থাকে নচ। তো মানে এইটা দিয়ে বোঝা যায় যে এইটা হচ্ছে এই পিনের সোজা অংশ। সিরিয়াল নাম্বার কিন্তু সাধারণত উপরে থাকে। এটা এই যে গেটগুলোর কথা বলছে, গেটগুলো কিন্তু ট্রান্সপারেন্ট না, এটা সাধারণত ব্ল্যাক বা অ্যাশ কালারের কোনো একটা লেয়ার দেওয়া থাকে। তো মূলত যেটা হয়, এটা ধরে এখানে যে হালকা ভাবে যে পিন নাম্বার একটা ঝাপসা ভাবে দেওয়া, সেটা দেখে বোঝা যায় যে এটা আসলে কিরকম দেখতে। তো যাই হোক, আমরা যেটা বলি যে এখানে 1 2 এবং 3, এই আমাদের এখানে 3 4 5 মিলে সাধারণত ফার্স্ট যে আউটপুটটা পাচ্ছি, সেটা আমাদের 6 নাম্বার পিনে গ্রাউন্ড করা আছে। গ্রাউন্ডে আমরা সাধারণত নেগেটিভ লজিক ব্যবহার করা হয়, এবং আমাদের যে পজিটিভ লজিক আমাদের হচ্ছে ভোল্টেজ কমন ড্রেন বা ভোল্টেজ ড্রেন এইখানে সাধারণত আমাদের +3 ভোল্ট থেকে শুরু করে 10 13 ইভেন 16 ভোল্ট পর্যন্ত প্লাস ব্যবহার করা হয়। এটা আমাদের পজিটিভ লজিকের জন্য ব্যবহার করা হয়। এটা ব্যবহার করলে মোটামুটি আমার সার্কিট এস্টাবলিশ হয়। এইদিকে আমাদের 13 12 এবং 11 মিলে আউটপুট পাচ্ছি পিন নাম্বার 10 এ, এবং আমাদের 9 নাম্বার যে পিন Q2, সেটা আউটপুট পাচ্ছি আমরা 8 1 এবং 2 এর কম্বিনেশন। এটা একটা এক্সেপশনাল অংশ, এটা অবশ্যই মনে রাখতে হবে। তো মোটামুটি যেটা হয়, আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ আমি ইনপুট দিচ্ছি এখানটাতে x A3 তে, B3 তে y দিচ্ছি, এবং C3 তে আমি z দিচ্ছি, তাহলে আমি কিন্তু Q3 তে এসে কিন্তু x ইনটু y ইনটু z এভাবে কিন্তু আউটপুটটা পাবো। আর যদি এটাতে এসে দেখি, তাহলে কি করতে হচ্ছে, এই সেম x y z এর অপারেশন করতে গেলে আমি কিন্তু সাপোজ আমি এই অংশে নিয়ে জিনিসটাকে প্রসিড করি। 13 এবং 12 এ আমি দিচ্ছি সাপোজ x এবং y, তাহলে x এবং y এর মাল্টিপ্লিকেশন পাচ্ছি Q4 এ, দ্যাট মিন্স x ইনটু y আমার হাতে এখানটাতে আছে। পরবর্তীতে আমার যেটা করতে হবে, x এবং y কে সাপোজ B3 তে যদি নিয়ে আসি, দেন আমার হাতে আছে এখানে x এবং y, এবং আমার A3 তে কিন্তু z কে ইনপুট দিতে হবে, তাহলে কিন্তু x y ইনটু z, দ্যাট মিন্স Q3 তে এসে কিন্তু আমি x ইনটু y ইনটু z পাবো। ব্যাপারটা একটু কমপ্লেক্স হলেও ব্যাপারটা কিন্তু বোঝাটা এত কঠিন না, ব্যাপারটা ইজি।
তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা আমাদের অ্যান্ড গেটের যে এ টু জেড, ট্রুথ টেবিল, সার্কিট ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম থেকে শুরু করে ইকুয়েশন, ওয়ার্কিং প্রিন্সিপাল এবং এর যে বিভিন্ন ধরনের বুলিয়ান অ্যালজেব্রার সাথে সম্পৃক্ত যে প্রপার্টি গুলো, আমাদের ওয়েভ ফর্ম এবং পিন কনফিগারেশন সব মিলে একটা বড় কম্বো প্যাকেজ আকারে এ টু জেড আলোচনা করার চেষ্টা করেছি। তা আশা করা যায় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও কোনো টপিক আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লেকচার এই পর্যন্তই।